ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার ধর্ম গ্রহণ করার কারণে, আপনার দরবারে আসা যাওয়ার কারণে আমার চাচা আমাকে বলে দিয়েছে, হে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মদের দরবারে যাও তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হয়তো মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। যদি মুহাম্মদের দরবার না ছেড়ে দিতে পারো তাহলে তুমি বাড়ি থেকে চলে যাও, তোমাকে বাড়িতে জায়গা দেওয়া হবে না, কোনো সম্পদের বন্টন দেওয়া হবে না, কোনো সম্পদের ভাগ দেওয়া হবে না। আমি ঘোষণা দিয়েছি, ওগো চাচা, আমি আমার সম্পদ ছেড়ে দিতে পারি, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, আমি বংশ ছেড়ে দিতে পারি, কিন্তু কোনোদিন আমার নবী, রহমতের নবীকে আমি ছাড়তে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। এমন সময় আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে যখন বের করে দেয় আমি বাড়ি থেকে চলে আসছি। বাড়ি থেকে যখন বের হব আমার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর গায়ের মধ্যে যে কাপড় পরিধান আছে ওই কাপড়টা কিন্তু আমার দেওয়া। এ আব্দুল্লাহ, যেহেতু তুই আমার কথা শুনবি না, মুহাম্মদের দরবারে চলে যাবি, যা, সমস্যা নেই, চলে যা, তোর গায়ের কাপড়টা খুলে আমার কাছে দিয়ে যা। ওগো নবীজি, আমার চাচার উদ্দেশ্য হলো আমাকে যদি এই কথা বলে আমার লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে, আমার লজ্জাস্থান দেখা যাবে, হয়তো লজ্জায় আমি ঈমান ছেড়ে দিতে পারি, আপনার দরবার ছেড়ে দিতে পারি। আমি আমার চাচাকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছি, চাচা গো, ভালো করে শুনেন, আমি আমার সব কিছু ছেড়ে দিতে পারি, আমার বংশ ছেড়ে দিতে পারি, আমার মাকে ছেড়ে দিতে পারি, আমার বাবাকে ছেড়ে দিতে পারি, আমার সম্পদ সবগুলো ছেড়ে দিতে পারি, আমার কাপড় ছেড়ে দিতে পারি, আমি লজ্জা শরম পেতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে এরকম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চাচা যখন আমার সব কাপড় যখন নিয়ে গেল, আমার মাকে ডাক দিয়া বললাম, মা গো, তাকে দেখো, আমার লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেছি, আমার শরীরে কোনো কাপড় নাই, আমার লজ্জাস্থান ঢাকার মতন কোনো কাপড় নাই। ওগো মা, মেহেরবানি করে আমাকে কিছু কাপড় দাও না, যেই কাপড় দিয়ে আমি আমার লজ্জাস্থানকে ডেকে দিব। আমার মা আমাকে একটু কাপড় দিলেন, ওই কাপড় নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। ওগো নবীজি, অপেক্ষায় আছি কখন আপনি বের হবেন, আর আপনার নুরানি চেহারা মুবারক আমি একবারে দেখব, আমার যত দুঃখ কষ্ট আছে সবগুলো আমি বলে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, আল্লাহর রাসূলের জন্য কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী কান্না থামাতে পারেন না। ওই সাহাবীর ভিতরে আল্লাহর নবী এত মহব্বত, এত ভালোবাসা, ইমানের তো মহব্বত, ইমানের তো তার দাম, আর ইমানের তো দাম সত্যিকারে একজন ইমানদার এই জমিনের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই আসমান জমিন কোনোদিন ধ্বংস হবে না। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আরে আব্দুল্লাহ, আয় আমার ঘরে, আয় আমার ঘরে, আয় নে, আমার ব্যবহারের 2টা কাপড় থেকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামার, আল্লাহর নবীজির কাপড়ের ইজ্জত সম্মান আসেনি, এই পৃথিবীর কোনো কাপড়ের সাথে কোনো তুলনা হতে পারে না। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর ব্যবহারের 2টা কাপড় দিয়া বলেন, আরে আব্দুল্লাহ নে,
আমার ব্যবহারের 2টা কাপড় তোকে আমি হাদিয়া দিলাম। আল্লাহ নবী আবার বলেন, হে আব্দুল্লাহ, তোমার আর কোনো মনের কোনো চাহিদা আসেনি, তোমার মনের কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মনের কোনো দুনিয়ার কোনো আফসোস নাই, দুনিয়ার কোনো আশা, দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই ওগো নবীজি। কিন্তু আমার একটা প্রার্থনা, আমি শুনেছি শাহাদাতের মৃত্যু হলে নাকি দুনিয়াতে কষ্ট হয় না, শাহাদাতের মরণ হলে কবরে সওয়াল জবাব হয় না, শাহাদাতের মরণ হলে কালকে আমাদের কঠিন ময়দানে কোনো হিসাব দেওয়া হবে না, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব ছাড়া নাকি জান্নাতে যাবে। আপনি বলে দিয়েছেন, সেজন্য আপনার কাছে এটি প্রার্থনা, মেহেরবানি করে আল্লাহ পাকের কাছে আপনি এই দোয়াটা করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের তামান্নাকে কবুল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, কিছুদিন পরে যখন তাবুকের যুদ্ধে যখন চলে গেলেন, তাবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কারণবশত সেই যুদ্ধ হয় নাই, সেখান থেকে যখন ফিরত যখন বাড়িতে আসবেন তখন সময় পথিমধ্যে হযরত আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ অবস্থায় হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে পরকালে সফর জমিয়ে দিলেন। তখন সময় আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীদেরকে, ও সাহাবী শোনো, আব্দুল্লাহর কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করো, আমি নবীজি নিজে জানাজা পড়াবো, এমনকি কবরের মধ্যে আমি নবীজি আমার আব্দুল্লাহকে রাখবো। সাহাবায়ে কেরাম যখন কাফন দাফনের ব্যবস্থা করে ফেললেন, আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী কবরের মধ্যে নিজেই নামলেন, নিজে নাইমা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দে আমার আব্দুল্লাহকে আমার কাছে দে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর হাতে যখন হযরত আব্দুল্লাহকে দিয়া দিলেন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবী আকাশের দিকে তাকায় বলেন, ওগো প্রভু, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আপনিও খুশি হয়ে যান। আমার আব্দুল্লাহর উপর আমি সন্তুষ্ট, আপনিও আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যান। ওগো আল্লাহ, আমি চাই আমার আব্দুল্লাহকে আমার কুল থেকে আপনার রহমতের কোলে হস্তান্তর করতে। আল্লাহর নবী এভাবে যখন কবরের মধ্যে দাফন করলেন, কবরের পাড়ের মধ্যে সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। এর মধ্যে বিশেষ করে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে গৌরানি শুরু করলেন, এমনভাবে জমিনের মধ্যে চটপট শুরু করলেন আর বলতেছেন, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, ওগো প্রভু, আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। ভাইয়েরা আমার, তাহলে সাহাবায়ে কেরাম ইমানের জন্য কত কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, মাল সম্পদ সবগুলো বিলীন করে দিয়েছেন, মা বাবা ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, নিজের পিঠা মাটি সবগুলো ছেড়ে দিয়েছেন, তারপরও তারা ইমানের মতন দৌলত ছাড়েন নাই। ইমানের তো দাম, কারণ আল্লাহর নবী তো বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেল। সেজন্য আমাদেরকে এই ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। সেজন্য আমাদেরকে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, ইমানকে মজবুতের সাথে ধরতে হবে। ইমানের জন্য
জীবন যৌবন সবগুলো বিলীন করে দিতে হবে, সব কিছু দিতে পারি, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারি না। গরদান দিব কিন্তু ঈমান দিব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।